হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আজকে আমি আপনাদের মাঝে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চাচ্ছি। সেই বিষয়টা হচ্ছে 5S। 5S হচ্ছে লিনের একটি টুল, যা আমাদের কর্মক্ষেত্রে বা যে কোনো প্রতিষ্ঠানে এটা ব্যবহার করে আমরা সর্বোচ্চ উৎপাদনশীলতা বা সর্বোচ্চ কাজের যে পরিবেশটা সেটা আমরা তৈরি করতে পারি। এটা একটি জাপানিজ পদ্ধতি। জাপানিরা 5S এর মাধ্যমে তাদের বিভিন্ন কর্মস্থানে বা ব্যবসা প্রতিষ্ঠানে, বাসা বাড়িতে, রান্নাঘরে প্রত্যেকটা ক্ষেত্রেই তারা 5S মেনটেন করে চলার চেষ্টা করে। তো চলুন আজকে আমরা দেখতে থাকি 5S কীভাবে আমাদের কাজের ক্ষেত্রে এবং বিভিন্ন প্রতিষ্ঠানে বা যে কোনো কাজের ক্ষেত্রে সেটা আমরা ব্যবহার করতে পারি। তো 5S হলো কর্মক্ষেত্র বা যে কোনো প্রতিষ্ঠানকে গুছানো ও শৃঙ্খলাপূর্ণ রাখার জাপানি পদ্ধতি, যা উৎপাদনশীলতা ও নিরাপত্তা বাড়াতে সাহায্য করে থাকে। 5S এসেছে, আমি আগে বললাম, জাপানিজ একটি পদ্ধতি থেকে। তো জাপানিতে যে শব্দটা আছে সে শব্দটা সেরি। সেরি যদি আমরা ইংলিশে কনভার্ট করি সেটা হয় শর্ট। শর্টের বাংলা বাছাই করা বা ছাঁটাই করা। আমরা যেখানে কাজ করব বা যে কোনো একটা কাজের পরিবেশে যখন আমরা 5S করব, সর্বপ্রথম আমরা শর্ট করব। শর্ট মানে বাছাই করা বা ছাঁটাই করা। যে কোনো অপ্রয়োজনীয় যদি জিনিস সেই কাজের স্থানে থাকে বা যে কোনো প্রতিষ্ঠানে যদি অপ্রয়োজনীয় বা রান্নাঘরেও যদি কোনো অপ্রয়োজনীয় জিনিস থাকে, সেটা আমরা অপ্রয়োজনীয় জিনিসগুলো সরিয়ে ফেলে শুধু প্রয়োজনীয় জিনিসগুলো কাজের স্থানে রাখবো আর অপ্রয়োজনীয় জিনিসগুলো সরিয়ে ফেলবো। এটা শর্ট। 2 নম্বরে সেট ইন অর্ডার। সেট ইন অর্ডারের জাপানিজ সেইটন। সেইটনের ইংলিশ সেট ইন অর্ডার, মানে সঠিকভাবে সাজানো। এখন সঠিকভাবে সাজানো প্রয়োজনীয় জিনিসগুলো নির্দিষ্ট স্থানে সুন্দরভাবে গুছিয়ে রাখাই সেট ইন অর্ডার। যেমন আমরা একটা কাজের জায়গায় যদি 5S করতে যাই, শর্ট করার পরে তারপর আমাদের সেট ইন অর্ডার করতে হবে, মানে জায়গার জিনিসটা জায়গায় রাখতে হবে, যেখানে যেটা রাখার দরকার সেটা সেখানেই রাখতে হবে। তারপর সাইন, মানে পরিষ্কার করা। এটার জাপানিজ সেইসো, অর্থ এটার ইংলিশ শাইন। শাইন মানে পরিষ্কার করা। কর্মস্থান নিয়মিতভাবে পরিষ্কার এবং ঝকঝকে রাখাই শাইন। আমরা যে কাজের স্থানে যেগুলো অপ্রয়োজনীয় জিনিস সেগুলো আমরা সরিয়ে ফেলবো, তারপরে জায়গার জিনিস জায়গায় রাখবো, তারপর আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা করব। যদি আমরা কাজের যে জায়গাটা আছে সেই জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্নতা না রাখি, তাহলে সেখান থেকে কখনো ভালো আউটপুট আশা করা যায় না। এর জন্য বিভিন্ন কাজের জায়গা বা নিজের বাসা বাড়ি, পড়ার টেবিল, যেটাই হোক না কেন, সবচেয়ে পরিষ্কার পরিচ্ছন্নতাভাবে রাখাটাই শাইন। তারপর স্ট্যান্ডার্ডাইজ, গুণগত মান বজায় রাখা। তো আমরা যে ওপরে 4 নাম্বার স্ট্যান্ডার্ডাইজ। স্ট্যান্ডার্ডাইজের আমরা যদি জাপানিজ শব্দ দিতে যাই, সেখানে সেই কেট সো, অর্থ স্ট্যান্ডার্ডাইজ। স্ট্যান্ডার্ডাইজ অর্থ মান নির্ধারণ উপায়ে ওপরের 3টি বিষয় এসওপি, মানে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর, মানে স্ট্যান্ডার্ড যে অপারেটিং প্রসিডিওর আছে, স্ট্যান্ডার্ড যে একটা গুণগত মান আছে সেই মানটা বজায় রাখার জন্য, কাজের পরিবেশের স্ট্যান্ডার্ড বা গুণগত মান বজায় রাখার জন্য যে প্রসিডিওরটা মেনে চলা দরকার, যে এসওপিটা মেনে চলা দরকার। এসওপির ফুল মিনিং আমরা জানি স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর। স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওরের মাধ্যমে আমরা বিভিন্ন কাজের জায়গা বা আমাদের পড়ার টেবিল বা যে কোনো কর্মক্ষেত্রে আমরা সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখতে পারি। তারপরে 5 নম্বর সাস্টেন। সাস্টেন আপনার এটাও একটি জাপানি শব্দ থেকে এসেছে। তো সাস্টেন শৃঙ্খলা বজায় রাখা, নিয়মিতভাবে পদ্ধতি অনুসরণ করে অভ্যাসে পরিণত করা, এটাই সাস্টেন। আমরা যদি ওপরের যে 4টি বিষয় আছে, শর্ট, সেট ইন অর্ডার, শাইন, স্ট্যান্ডার্ডাইজ, এই 4টা জিনিস যদি আমরা বজায় রাখতে পারি, মানে সাস্টেন যদি না করতে পারি, আমাদের অভ্যাসে যদি পরিণত না করতে পারি, হয়তো বা 1 দিন 2 দিন 3 দিন আমাদের কাজের পরিবেশটা সুন্দর থাকবে, গোছানো থাকবে এবং সেখান থেকে ভালো আউটপুট আমরা পাবো। বাট সেটা যদি আমরা প্রত্যেক দিন কন্টিনিউয়াসলি ইমপ্রুভ না করি, সেটা যদি বজায় না রাখি, ধরে না রাখি, আমাদের অভ্যাসে যদি পরিণত না করি, তাহলে আমরা সেখান থেকে ভালো কিছু আশা করতে পারবো না। আবার 2-3 দিন পর বা 1 সপ্তাহ পরে আবার পুনরায় আগের জায়গায় চলে যাবে। তো এর জন্য সেটা যদি আমাদের বজায় রাখতে হয়, ধরে রাখতে হয়, তার মানে অবশ্যই আমাদের সাস্টেন করতে হবে। এই 4টা উপরে যে 4টা বিষয় আছে সেগুলো আমরা সাস্টেন করবো। হোয়াই নিড 5S? 5S আমাদের কেন প্রয়োজন? 5S আমাদের কেন প্রয়োজন, অলরেডি আমরা এই উপরের 5টি বিষয় আলোচনার মাধ্যমে আমরা বুঝতে পেরেছি যে আমাদের 5Sটা কেন দরকার। আমাদের বাস্তব জীবনে, ব্যক্তি জীবনে এবং প্রাতিষ্ঠানিক জীবনে, আমাদের কর্মক্ষেত্রে, পড়াশোনার ক্ষেত্রে, যে কোনো কাজের ক্ষেত্রে আমাদের 5S এর খুবই যে গুরুত্বপূর্ণ, সেটা আমরা অলরেডি বুঝতে পেরেছি।
কর্মক্ষেত্রে সাজিয়ে গুছিয়ে একটি দক্ষ কাজের পরিবেশ সৃষ্টি করার জন্য 5S টুল খুবই গুরুত্বপূর্ণ, সেটা আমরা উপরের জিনিসগুলোর মাধ্যমে দেখতে পেরেছি। তাহলে আমাদের 5S এর যে 5টা জিনিস হচ্ছে শর্ট, সেট ইন অর্ডার, শাইন, স্ট্যান্ডার্ড, সাস্টেন। এখন 5S আমরা কেন ব্যবহার করব? 5S আমরা এর জন্যই ব্যবহার করব যে 5S ব্যবহার করার মাধ্যমে আমাদের হচ্ছে কাজের যে জায়গাটা, সেই কাজের জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্নতা থাকতেছে, অপ্রয়োজনীয় জিনিসগুলো সব রিমুভ হয়ে যাচ্ছে, প্রয়োজনীয় যে জিনিসগুলো সেগুলো জিনিসটা জায়গায় থাকতেছে, এবং সেখান থেকে আমরা সর্বোচ্চ আউটপুটটা পাচ্ছি, আমাদের খরচ কম হচ্ছে, প্রফিট বাড়তেছে। সেটা হচ্ছে আমাদের কর্মক্ষেত্র হোক, বা হচ্ছে আমাদের পড়াশোনার টেবিলে হোক, বা হচ্ছে আমাদের রান্নাঘরে হোক, যে কোনো কাজের ক্ষেত্রে যে কোনো স্থানে আমরা যদি 5S বজায় কাজ করতে পারি, তাহলে সেখান থেকে আমরা ভালো কিছু আশা করতে পারবো। ইনশাল্লাহ আমি আশা করি আপনারা 5Sটা মোটামুটি বুঝতে পেরেছেন। আমরা যদি মানে হচ্ছে আইর ভাষা, ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং এর ভাষায় যদি 5S সম্পর্কে আলোচনা করি, সেটা হচ্ছে একই আসবে যে একটি গার্মেন্টসে বা হচ্ছে একটি আমরা সুইং লাইনে 5S মেনটেন না করে লাইনের লেআউট তৈরি করি, যেমন সাপোজ আমাদের সোল্ডার জয়েনের পরে স্লিপ জয়েন করতে হয়। এখন যদি আমি সোল্ডার জয়েন না করে ডিরেক্ট স্লিপ জয়েনের মেশিন দিয়ে দিই, যেখানে প্লেন মেশিন, সিঙ্গেল লক স্টিচ মেশিন দরকার, তারপর ভার্টিক্যাল মেশিন দরকার, তারপর অবলক মেশিন দরকার, এই মেশিনগুলো যদি আমি 5S মানে সঠিকভাবে না সাজিয়ে দিই, সেক্ষেত্রে কি হবে, আমার লেআউটটা সঠিকভাবে হবে না, সেক্ষেত্রে ট্রান্সপোর্টেশন বেড়ে যাবে, সেক্ষেত্রে আমাদের ভালো আউটপুট হবে না। সেই জন্য আমাদের যদি 5S মেনটেন করে আমরা আমাদের গার্মেন্টস সেক্টরে লেআউট করতে পারি সঠিকভাবে, 5S মেনটেন করে যদি লেআউট করতে পারি, তাহলে আমাদের ট্রান্সপোর্টেশন কমে যাবে, সুন্দরভাবে লাইনের লেআউটটা সম্পূর্ণ হবে এবং ভালো আউটপুট আমরা সেখান থেকে পাবো। তো এক কথায় বলতে গেলে 5S আমাদের ব্যক্তি জীবনে এবং প্রাতিষ্ঠানিক জীবনে, দুটো জীবনে হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ অবদান রাখে। এর জন্য আমরা 5Sটা মানার চেষ্টা করব এবং 5S সম্পর্কে নিজে বুঝবো এবং অন্যকে বুঝাবো এবং 5Sটা মেনে চলার চেষ্টা করবো। তাহলে আমাদের ব্যক্তি জীবন এবং প্রাতিষ্ঠানিক জীবন দুইটাই অনেক সুন্দর হবে। ওকে, আল্লাহ হাফেজ। আজকের ভিডিওটা এখানেই।